ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদের 10.2 এর 1 এর এবং 2 এর অঙ্কগুলি করিয়েছিলাম। আজকে আমি 3 এর অঙ্কগুলো 3 এমসিকিউ এবং এসএকিউ এই অঙ্কগুলো আমি আজকে কমপ্লিট করব। তোমরা প্রত্যেকটি অঙ্ক মন দিয়ে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্ক ভালো করে দেখে নাও। দেখো তোমাদের 10.2 3 এর 1 নম্বর অঙ্কটি কি বলছে, ভালো করে দেখো। বলছে একটি সাইকেল উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো। একটা সাইকেল উৎপাদনের জন্য যা খরচ, সেই খরচটা দিয়েছে তোমাদেরকে এবং বিভিন্ন পর্যায়ে তার ক্রয় মূল্যগুলো দিয়েছে। এখানে বলছে দেখো উৎপাদন খরচ টাকাতে 1050 টাকায় সাইকেলটি উৎপাদন অর্থাৎ উৎপাদন ব্যয় তৈরি খরচ। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদনকারী সাইকেল তৈরি করে কাকে বিক্রি করবেন? পাইকারি বিক্রেতাকে বিক্রি করবেন। কত টাকায়? 1260 টাকায়। তাহলে তৈরি করেছে 1050 টাকায়, বিক্রি করছেন 1260 টাকায়। পাইকারি বিক্রেতা তাহলে 1260 টাকায় কিনেছেন এবং তিনি বিক্রি করছেন কাকে? খুচরো বিক্রেতা, খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ীকে কত টাকায় বিক্রি করছেন? 1449 টাকায়। খুচরো ব্যবসায়ী 1449 টাকায় সাইকেলটি কিনলো এবং খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করবে? ক্রেতাকে অর্থাৎ আমাদেরকে কত টাকায় বিক্রি করেছে? 1666 টাকা 35 পয়সা। অর্থাৎ আমরা 1666 টাকা 35 পয়সায় সাইকেলটি কিনেছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এইভাবে বিক্রি হয়, ঠিক আছে? সাইকেলগুলো উৎপাদনকারী থেকে কিভাবে ক্রেতার কাছে আসে, পরপর এইভাবে আসে। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হচ্ছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। তোমাদের কাছে প্রশ্ন করছে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো। সাইকেল খুচরো ব্যবসায়ীর দিক দিয়ে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে খুচরো ব্যবসায়ী কত দেখো, খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ। খুচরো ব্যবসায়ী কিনেছিল কত টাকায়? আমরাও দেখতে পাচ্ছি 1450 টাকায় খুচরো ব্যবসায়ী কিনেছিল। খুচরো ব্যবসায়ী বিক্রি করছে কত টাকায়? 1666 টাকা 35 পয়সায়। তাহলে বাকি টাকাটা তার লাভ, তাই না? এই লাভটা আমরা শতকরা লাভে প্রকাশ করব। দেখো তোমরা অঙ্কটা। তাহলে আমরা বলছি খুচরো ব্যবসায়ী, প্রথমে আমরা হিসাবে চলে আসলাম। আমরা চলে যাচ্ছি কোষে, দেখি কোষে দেখি 10.2 3 এর 1 নম্বর বলছে দেখো খুচরো ব্যবসায়ী সাইকেলটি বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী সাইকেলটি বিক্রি করেন কত টাকায়? আমরা দেখতে পাচ্ছি 1666 টাকা 35 পয়সায়। 1666 টাকা 35 পয়সা। আর খুচরো ব্যবসায়ী সাইকেলটি ক্রয় করেন কত টাকায়? আমরা দেখতে পাচ্ছি 1449 টাকা। 1449 টাকায় তিনি সাইকেলটি ক্রয় করেছেন। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ খুচরো ব্যবসায়ী লাভ করেন কত টাকা? আমরা মাইনাস করলে পেয়ে যাব। দেখো 35 পয়সা বসে গেল, 9 আছে 16, 7 হলে হাত থাকলো 1, হাত থাকলো 1, 4 আছে 5, 5 আছে 6, 1,
4 আছে 6 2 217 টাকা 35 পয়সা হচ্ছে খুচরো ব্যবসায়ী লাভ করেছেন। এই লাভটা কার উপর নির্ণয় করবেন? এই লাভটা কিছু বলা না থাকলে ক্রয় মূল্যের উপর নির্ণয় করবেন। তাহলে আমরা বলবো খুচরো ব্যবসায়ী, তাহলে আমরা বলবো খুচরো ব্যবসায়ী 1449 টাকায় লাভ করেন 217 টাকা 35 পয়সা। 1 টাকায় লাভ করেন 217 টাকা 35 বাই 1449। 100 টাকায় লাভ করেন 217 টাকা 35 ইনটু 100 বাই 1449। 100 100 আমাদের এখানে কেটে গেল। দেখো এটা একবারে যায় কিনা, আমাদের 1449 কে দেখো 21735 একবারে যায় কিনা, আমরা 5 দিয়ে লিখি তো, 5 9 45, 5 4 20, না যাচ্ছে না, তাই না? আমাদের দেখতে হবে এটা, আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই কত দ্বারা বিভাজ্য। আমরা দেখো আমাদের বলছে কত, আমাদের বলছে 21735, 21735 ডিভাইডেড বাই কত, 1449। তাহলে আমরা পেয়ে গেলাম 15। 15 দ্বারা বিভাজ্য বলা হচ্ছে তোমাদেরকে, 15 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কাটাকাটি যাবে 15 দিয়ে, তাহলে 15 টাকা। তাহলে আমরা বলবো যে তাহলে খুচরো ব্যবসায়ী লাভ করেন খুচরো ব্যবসায়ী লাভ হয় 15%। বুঝতে পারছো? তাড়াতাড়ি দেখ টুকে নাও। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক কি বলছে তোমাদেরকে, নাম্বার 2, 2 নম্বর। 2 নম্বর তোমাদের দেখো বলছে, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। পাইকারি বিক্রেতার দিক দিয়ে তোমাকে লাভটা বের করতে হবে। দেখো পাইকারি বিক্রেতা কিনেছে কত টাকায়, 1260 টাকায়, বিক্রি করেছে কত টাকায়, 1449 টাকায়। তাহলে আমরা বলছি পাইকারি বিক্রেতার লাভ। দেখো 2 নম্বর আমরা বলবো পাইকারি বিক্রেতা সাইকেলটি বিক্রি করেন কত টাকায়, সাইকেলটি বিক্রি করেন 1449 টাকায়। আচ্ছা, পাইকারি বিক্রেতা সাইকেলটি ক্রয় করেন কত টাকায়, ক্রয় করেন কত টাকায়, দেখো 1260 টাকায়। তাহলে পাইকারি বিক্রেতা লাভ হয় কত টাকা, 9 নামলো, 6 আছে 14, 8 হলে 8 কাটলো 1, 2 এর আগে 3, 3 আছে 4, 1 হলে
199 টাকা। আবার আমরা দেখছি 9 নাম্বার 6 আছে 14 8 হলে আর থাকলো 1 2 এর আগে 3 3 আছে 4 1 হলো 199 টাকা তার লাভ। এই লাভটা তিনি কার উপর করবেন? ক্রয় মূল্যের উপর করবেন। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে 1260 টাকায় লাভ করেন। কত টাকা? 189 টাকা। 1 টাকায় লাভ করেন কত টাকা? 100 টাকায় লাভ করেন কাটাকাটি করছি আমরা, 0 0 বাদ গেল। তাহলে এবার আমরা দেখো 5 2 এ 10, আমরা 5 2 এ 10, 6 2 এ 12, 6 কে 6। আমরা এবার কত দিয়ে যাবে দেখো তো? আমরা 2 দিয়ে 6 2 এ 12, 3 2 এ 6, 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 15% তার লাভ। তাহলে আমরা দেখছি পাইকারি বিক্রেতা 15% লাভ করবেন। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো করে। আমরা পরের অঙ্কে চলে গেলাম, নাম্বার 3। 3 নাম্বার, সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো? তোমাদের কাছে প্রশ্ন, সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত টাকা লাভ করলেন? আমাদের কাছে প্রশ্ন করছে। তাহলে উৎপাদনকারী সাইকেলটি তৈরি করতে খরচ করেছেন 1050 টাকা, বিক্রি করেছেন 1260 টাকা, তাই না? তাহলে আমরা বলছি সাইকেলটি বিক্রয় মূল্য, নাম্বার 3 আমরা বলছি সাইকেলটির বিক্রয় মূল্য 1260 টাকা। সাইকেলটির উৎপাদন ব্যয় কত? 1050 টাকা। তাহলে আমরা বলবো উৎপাদনকারীর লাভ হয় উৎপাদনকারীর লাভ সমান সমান কত টাকা? 5 আছে 6 1 210 টাকা। তাহলে আমরা কি বলবো? 1050 টাকায় লাভ হয় 210 টাকা। 1 টাকায় লাভ হয় 210 বাই 1050। 100 টাকায় লাভ হয় 210 ইনটু 100 বাই 1050। তাহলে দেখো 0 0 আমরা কেটে দিলাম, 3 7 21, 3 3 9, 3 5 15, 5 7 35, 5 20 100। তাহলে 20% তার লাভ থাকবে। উৎপাদনকারীর লাভ হচ্ছে 20%। তোমরা দেখো ভালো করে।
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 4, নাম্বার 4 তোমাদের কি বলছে দেখো, বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। একটা সাইকেল কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। দেখো সাইকেলটির উৎপাদন খরচ কত, 1050 টাকা। সাইকেলটি ক্রেতা কত টাকায় কিনছে, 1666 টাকা 35 পয়সা। তাহলে কত টাকা বেশি দিয়ে সে কিনছে। তাহলে আমরা বলছি দেখো, তাহলে আমাদের প্রশ্ন বলছে শতকরা কত বেশি দিতে হবে। তাহলে আমরা বলছি সাইকেলটি ক্রেতা ক্রয় করে কত টাকায়, সাইকেলটি ক্রেতা ক্রয় করেন কত টাকায়, 1666 টাকা 35 পয়সা দিয়ে সাইকেলটি কিনছেন। সাইকেলটি উৎপাদন ব্যয় কত, আমরা বলবো 1050 টাকা। তাহলে ক্রেতাকে বেশি দিতে হয় কত, তাহলে আমরা বলবো ক্রেতা বেশি দিতে হয় কত টাকা, তাহলে 35 পয়সা বসে গেল। 6 নামলো 616 টাকা 35 পয়সা বেশি দিতে হচ্ছে। তাহলে এটা শতকরাতে প্রকাশ করতে হবে। শতকরা কত, তাহলে আমরা বলবো 1050 টাকায় বেশি দিতে হয় কত টাকা, 616 টাকা 35 পয়সা। 1 টাকায় বেশি দিতে হয় কত, তাহলে আমরা বলবো 616 টাকা 35 পয়সা বাই 1050 টাকা। তাহলে 100 টাকায় বেশি দিতে হবে কত, তাহলে 616 টাকা 35 পয়সা ইনটু 100 বাই 1050। দশমিক উঠিয়ে 100 আমরা কেটে দিলাম। তাহলে আমরা এবার কত দিয়ে করব, আমরা দেখো একবারে যাবে না, আমরা 1050 দিয়ে 616 টাকা 35 পয়সাকে আমরা যদি ভাগ করি, তাহলে 5 বার দাও, 5 0 5 5 25 5 7 8 2 2 5 1 5 3 নামলো 1 নামলো 9 নামলো। তাহলে দেখো কত দ্বারা বিভাজ্য, আমরা 8 বার দিচ্ছি, 8 0 5 8 1 40 0 8 থাকলো 4 4 বসে গেল, 8 1 8 5 নামলো 3 নামলো 7 নামলো। দশমিক দিয়ে একটা শূন্য দিলাম আমরা। এবার আমরা কত দ্বারা বিভাজ্য হবে দেখো তো, 5 দিয়ে, 5 0 5 5 25 5 7 থাকলো 2 7 বার দাও তো, 5 7 35 5 8 থাকলো 3 3 বসে গেল, 7 1 7। তাহলে 58.7 58.7 আমাদের মিলল। আমরা যদি ভাগটা করি তাহলে 58.7 পাবো। তাহলে তার এটাই হচ্ছে শতকরা এত টাকা তাকে বেশি দিতে হচ্ছে ক্রেতাকে। বুঝতে পারছো তোমরা? টুকে নাও।
আমরা পরের প্রশ্নে চলে আসলাম। দেখো নাম্বার 5। নাম্বার 5 তোমাদের বলছে যে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেলটি কেনেন, ক্রেতা কি করছে? উৎপাদনকারীর কাছ থেকে সাইকেলটি সরাসরি কিনছে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন করছে যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, উৎপাদনকারী 30% লাভ রেখে সাইকেলটি ক্রেতাকে বিক্রি করছে, তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হবে, বেঁচে যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনকারী সাইকেলটি তৈরি করেছিল কত টাকায়? 1050 টাকায়। তার উপর তিনি 30% লাভ রেখে বিক্রি করবেন। তাহলে আমরা বলছি দেখো উৎপাদনকারী নাম্বার 5, আমরা বলছি দেখো উৎপাদনকারী সাইকেলটির উৎপাদন ব্যয়ের উপর 30% লাভ রাখেন। উৎপাদনকারী 1050 টাকায় 30% লাভ রাখেন। উৎপাদনকারী তাহলে 1050 টাকা 30% লাভ সমান সমান কত? আমরা বলবো 30 এর 100 ইনটু 1050, এত টাকা। দেখো এখানে কাটাকাটি যাবে, আমরা কাটাকাটিটা করে দিই। কি কাটাকাটি যাবে? আমরা দেখতে পাচ্ছি 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 5 এ 15, হাত কাটলো 1, 3 1 এ 3, 315 টাকা তিনি লাভ রাখবেন। তাহলে উৎপাদনকারী সাইকেলটি ক্রেতাকে বিক্রি করেন কত টাকায়? ক্রেতাকে বিক্রি করেন তাহলে 1050 প্লাস 315 টাকা, উৎপাদন ব্যয় প্লাস লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য 5 5 এটাকে 6, 1365 টাকায় তিনি বিক্রি করবেন। ঠিক আছে, এবার তিনি কি করছেন? এবার ক্রেতা ওই সাইকেলটি কিনছে কত টাকায়? 1666 টাকা 35 পয়সায়, তাই না? তাহলে ক্রেতা সাশ্রয় হবে কত টাকা? তাহলে দেখো ক্রেতা কত টাকায় কিনেছিলেন? 1666 টাকা 35 পয়সায়, আর এখন কিনবেন কত টাকায়? 1365 টাকা। নিশ্চয়ই ক্রেতা সাশ্রয় হবে। তাহলে আমরা বলবো ক্রেতা সাশ্রয় হবে প্রত্যেকে তাহলে আমরা বলবো 1666 টাকা 35 পয়সা থেকে 1365 টাকা বাদ চলে যাবে, কারণ ক্রেতা আগে কিনছিল এই টাকায়, কিন্তু এখন সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতে গেলে এই টাকাটা লাগবে। তাহলে বাকি টাকাটা ক্রেতার বেঁচে যাবে। তাহলে কত টাকা বাঁচছে দেখেন? তাহলে 35 পয়সা বসে গেল, 5 আছে 6 1 হলে 6 6 0, 3 আছে 6 3, 301 টাকা 35 পয়সা ক্রেতার এখন লাগবে, বাঁচবে। ক্রেতার এই টাকাটা বেঁচে যাবে বা সাশ্রয় হবে। তোমরা টুকে নাও।
দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম। আমাদের এমসিকিউ, প্রত্যেকে ভালো করে দেখবে, প্রত্যেকে ভালো করে অঙ্কগুলো দেখবে, ঠিক আছে? আমরা এমসিকিউ তে চলে গেলাম। এমসিকিউ বলছে 4 এর 1 নম্বর অঙ্ক তোমাদের বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে অনুপাতকে আমরা কিছু একটা ধরে নিই সাধারণ গুণনীয়ক হিসাবে। তাহলে আমরা বলছি দেখো ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, আমরা বলছি ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য 10:11। তাহলে মনে করি ক্রয় মূল্য, আমরা ধরে নিচ্ছি মনে করি ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে অতএব লাভ হয় 11x মাইনাস 10x টাকা। তাহলে x টাকা হচ্ছে তার লাভ। এই লাভটা কার উপর নির্ণয় করা হবে? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা বলবো 10x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় লাভ হয় x বাই 10x টাকা, 100 টাকায় লাভ হয় x ইনটু 10x, x ইনটু 100 বাই 10x। তাহলে আমরা বলবো 10%। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন হচ্ছে ডি। অ্যানসার হচ্ছে আমাদের কি? অ্যানসার হচ্ছে আমাদের ডি। তোমরা দেখো ভালো করে অঙ্কটা। আমরা পরের অঙ্কে চলে আসলাম। নাম্বার 2, 2 নম্বর। দেখো নাম্বার 2 কি বলছে তোমাদের। নাম্বার 2 বলছে নাম্বার 2 বলছে দেখো একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করা হলো, শতকরা কত লাভ হবে? তাহলে আমরা বলছি বইটি বিক্রয় মূল্য কত টাকা? আমরা বলবো 60 টাকা। বইটি ক্রয় মূল্য কত টাকা? আমরা বলবো 40 টাকা। তাহলে বইটিতে লাভ হয় তাহলে কত? 20 টাকা। এই লাভটা কার উপর হবে? ক্রয় মূল্যের উপর হবে। তাহলে আমরা বলবো 40 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20 বাই 40 টাকা, আর 100 টাকায় লাভ হয় 20 ইনটু 100 বাই 40। তাহলে দেখো আমাদের কত হচ্ছে? 20 2 এ 40, 2 50 100। তাহলে আমরা বলবো 50 টাকা লাভ। তাহলে আমাদের কোন অপশন বলছে? দেখো অপশন বলছে এ। এ অপশন হচ্ছে আমাদের রাইট, ঠিক আছে?
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক তোমাদের বলছে নাম্বার 3, 3 নাম্বার দেখো বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে জামাটি 360 টাকায় বিক্রি করেছি, আমার 10% ক্ষতি হয়েছে, কত দাম দিয়ে জামাটি কিনেছিলাম, ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে আমরা বলবো 10% ক্ষতি অর্থাৎ জামাটি বিক্রি করে ক্ষতি হয় 10%, অর্থাৎ আমরা বলবো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, অর্থাৎ আমরা বলছি জামাটির ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। অতএব জামাটির বিক্রয় মূল্য তাহলে কত? আমরা বলবো ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি ইকুয়ালস টু বিক্রয় মূল্য, অর্থাৎ 90 টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য। তাহলে আমরা কথাটাকে এইভাবে লিখতে পারি যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। আমরা বলতে পারি 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/90 টাকা। আর আমরা বলবো যে বিক্রয় মূল্য আমাদের কত? 360 টাকায় আমরা বিক্রি করেছি, তাহলে 360 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে আমরা ক্রয় মূল্য আমাদের কত? তাহলে 360/90 004936। তাহলে আমরা 400 টাকায় জামাটা কিনেছিলাম। তাহলে আমাদের কোন অপশন বলছে? অপশন বলছে বি, অপশন বি। তাড়াতাড়ি করো। আমরা নাম্বার 4 এ চলে গেলাম। দেখো নাম্বার 4, নাম্বার 4 তোমাদেরকে বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করেছি, তাহলে 20% ছাড় কথার অর্থ নাম্বার 4, দেখো 20% ছাড় কথার অর্থ হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় হয় কত? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, অর্থাৎ 80 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি কথাটাকে এইভাবে যে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100/80 টাকা। আর আমাদের জ্যামিতি বক্সে
বিক্রি করেছিলাম আমরা 48 টাকা দিয়ে। 48 টাকা বিক্রয় মূল্য হলে আমার ধার্য মূল্য কত? 48 বাই 80, শূন্য শূন্য কাটলাম আমরা, 6 8 এ 48, তাহলে আমরা 60 টাকা হচ্ছে আমাদের জ্যামিতি বক্সের ধার্য মূল্য। তাহলে অপশন হচ্ছে তোমাদের এ। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অপশন হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। বলছে খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করছে। এক ওষুধ বিক্রেতা কি করছে? ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধটা কিনলো, আর যখন বিক্রি করছে তখন ধার্য মূল্যে বিক্রি করছে। তাহলে খুচরো বিক্রেতার লাভ কত হবে? তাহলে খুচরো বিক্রেতা কি করেছে? দেখো, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি কিনেছে। তাহলে আমরা বলছি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ ক্রয় করে, অর্থাৎ কেনে। তাহলে দেখো, অর্থাৎ আমরা বলতে পারি ওষুধের ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ওষুধের ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় হয় কত? 20 টাকা। তাহলে তিনি ওষুধের বিক্রয় মূল্য তাহলে আমরা বলবো 100 মাইনাস 20 সমান সমান 80 টাকা। তাহলে খুচরো বিক্রেতা ওষুধটি 80 টাকায় কিনেছে, কিনে বিক্রি করছেন ধার্য মূল্যে। তাহলে আমরা বলছি খুচরো বিক্রেতা ওষুধ 80 টাকায় কিনে বিক্রি করেন 100 টাকায়। অতএব খুচরো বিক্রেতা লাভ হয় কত? 100 মাইনাস 80 সমান সমান 20 টাকা। এটা তোমাদেরকে শতকরা লাভে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা বলবো যে 80 টাকায় লাভ করে 20 টাকা। টাকায় লাভ করেন 100 টাকায় লাভ করেন। তাহলে 4 × 80। তাহলে দেখো, আমরা যদি 20 দিয়ে 80 কে কাটাকাটি করি তাহলে কত পাবো? আমরা পাবো 4 4 25 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন অপশন? আমরা দেখতে পাচ্ছি অপশন হচ্ছে বি। বি অপশন তোমাদের অ্যানসার
রাইট। এমসিকিউ আমাদের কমপ্লিট হলো, তোমরা দেখো ভালো করে। আমরা চলে আসলাম, দেখো এসএ কিউ নাম্বার 5। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ অর্থাৎ কি? তাহলে আমরা বলবো, দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ আমরা বলবো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হয় 20 টাকা, তাহলে বিক্রি করবে কত? ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমরা বলবো অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 20 টাকা, অতএব বিক্রয় মূল্য কত হবে? আমরা বলবো ক্রয় মূল্য প্লাস লাভ, অর্থাৎ 100 প্লাস 20 টাকা, 120 টাকা। এবার এটা তোমাদের কি বলেছে? তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে 120 টাকায় লাভ হয় 20 টাকা, 120 টাকা বিক্রয় মূল্য হলে লাভ কত হচ্ছে? লাভ 20 টাকা করছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় তাহলে কত? 20 বাই 120। আর 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে কত? তাহলে আমরা 0 0 6 2 12, 3 2 6, 50 2 100, 50 এ 3, তাহলে 3 1 3 20, 3 6 18, তাহলে 16 পূর্ণ 2 এর 3%, এটা লাভ। এটাই উত্তর তোমাদের, 16 পূর্ণ 2 এর 3% টা বিক্রয় মূল্যের উপর লাভ হবে। ঠিক আছে, আমরা চলে আসলাম পরের অঙ্কে নাম্বার 2। দেখো আমরা পেয়ে গেলাম, এবার বলছে তোমাদের বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা চলে যাচ্ছি নাম্বার 2। আমরা বলছি বিক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ আমরা কি বলবো? 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় 20 টাকা, অতএব ক্রয় মূল্য কত? অতএব আমরা ক্রয় মূল্য 100 মাইনাস 20, 80 টাকা,
তাহলে এই ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে তাহলে 20 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে বলেছে, তাহলে আমরা বলবো 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 20 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 20/80, আর 100 টাকা ক্রয় মূল্য হলে আমাদের লাভ হবে কত? 4×20=80, 5 4×25 100, আমরা পেলাম 25%। তাহলে 25% তোমাদের লাভ। আমরা চলে গেলাম পরের অঙ্কে। আমরা দেখো এখানে তোমাদের বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টা আম বিক্রি করেছো, বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য যদি হয়, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান এখানে, তাই তো? যদি হয় তাহলে শতকরা লাভ কত? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই 120টি আম আমরা কিনেছিলাম, ধরে নিচ্ছি 100 টাকায়, মনে করি আমরা ধরে নিচ্ছি, মনে করি 120টি আমের ক্রয় মূল্য, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের। আমরা ধরে নিচ্ছি, মনে করি 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 120টি আমের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমরা কথাটাকে এইভাবে লিখতে পারি যে 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান। তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে এখানে 110টি আমের বিক্রয় মূল্য সমান সমান 120টি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি, তাহলে 110টি আম যে দামে বিক্রি করেছে, 120টি আম কিন্তু সেই দামে কিনেছে। তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকাই হবে। তাহলে আমরা বলতে পারি এইভাবে, 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা। একটি আমের বিক্রয় মূল্য, আর 120টি আমের বিক্রয় মূল্য। $12/11 টাকা। তাহলে দেখো এবার আমাদের কি জানতে চাইছে? আমাদের বলছে শতকরা কত লাভ। তাহলে লাভ হয়, আমরা বলবো তাহলে লাভ হয় 1200/11 মাইনাস 100 ব্র্যাকেটে বাইরে পার্সেন্টেজ, শতকরা লাভ। তাহলে 11 হচ্ছে তোমাদের লসাগু, 100/11, 9 11 99, 9 পূর্ণ 11%। এটা হচ্ছে আমাদের শতকরা লাভ। দেখো তোমরা ভালো করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা।
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 4। দেখো প্রত্যেকে দেখো ভালো করে, বলছে তোমাদেরকে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত টাকা ছিল? তাহলে সময় মতো ইলেকট্রিক বিল ছাড় দিলে 15% ছাড় পাওয়া যায়, তিনি ছাড় পেলেন কত টাকা? 54 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত টাকা ছিল? তাহলে আমরা 15% ছাড় কথার অর্থ নাম্বার 4 আমরা বলছি সময় মতো ইলেকট্রিক বিল দিলে ছাড় পাওয়া যায় 15%। অর্থাৎ আমরা বলবো 100 টাকা যদি ধার্য মূল্য হয়, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় মূল্য হয় 15 টাকা। তাহলে আমরা কথাটা এইভাবে লিখবো, 15 টাকায় 15 টাকা ছাড় মূল্য হলে ইলেকট্রিক বিল হয় 100 টাকা। টাকা 1 টাকা ছাড় মূল্য হলে ইলেকট্রিক বিল হয় কত? 100/15 টাকা। আর তোমাদের কাছে প্রশ্ন যে 54 টাকা ছাড় পাওয়া গেছে, 54 টাকা হলে ইলেকট্রিক বিল কত টাকার হবে? 3 5 এ 15 আর 5 20 100, 3 18 54, 360 টাকা ইলেকট্রিক বিল কি? বুঝতে পারছো? তাড়াতাড়ি করো তোমরা। আমরা এর অঙ্কে চলে আসলাম নাম্বার 5। প্রত্যেকে দেখো নাম্বার 5। বলছে তোমাদেরকে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে আমরা বিক্রি করেছি, 480 টাকায় বিক্রি করেছি। তাহলে দ্রব্যটি কত টাকায় কিনেছিলাম? তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ আমরা বলবো 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? আমরা 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে, তাহলে কিনেছিলাম কত টাকায়? তাহলে ক্রয় মূল্য
100 প্লাস 20 টাকা, 120 টাকা। তাহলে আমরা বলবো 100, দেখো আমাদের প্রশ্নপত্র বলছে তাহলে ক্রয় মূল্য কত, তাহলে আমরা বলবো 100 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে কেনা দাম আমার 120 টাকা, তাহলে 480 টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা দেখো 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 120 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে আমার 120 বাই 100 টাকা, আর আমি 480 টাকায় বিক্রি করেছিলাম। তাহলে আমি কিনেছিলাম কত টাকায়, দেখো ভালো করে প্রত্যেকে তাহলে 48 আর 12 আমাদের গুণ করতে হবে। 8 2 এ 16, 4 2 8 এ 9, 8 এ 4, 4 এ 4, 8 9 17। তাহলে আমরা কিনেছিলাম 576 টাকায়, 576 টাকা এখানে ক্রয় মূল্য। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 6। প্রত্যেকে মন দিয়ে দেখো, বলছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় অর্থাৎ পর্যায়ক্রমিক ছাড় কত, পরপর কত টাকা ছাড় দিয়েছি। তাহলে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে ছাড় হচ্ছে 20%, সেকেন্ড ক্ষেত্রে ছাড় হচ্ছে 10%। তাহলে সমতুল্য ছাড় কত তোমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা 6 নম্বর আমাদের, তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় কত, প্রথম ক্ষেত্রে ছাড় কত, তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় হয় 20%, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় মূল্য হয় কত টাকা, 20 টাকা। ছাড় মূল্য কত, তাহলে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে আমরা বলছি অতএব বিক্রয় মূল্য 100 ধার্য মূল্য তাহলে কমে হয় কত, তাহলে অতএব আমরা বলছি ধার্য মূল্য কমে হয় কত, তাহলে 100 মাইনাস 20 টাকা। তাহলে ধার্য মূল্য আমাদের কমে হলো 80 টাকা। এবার এই 80 টাকার উপর আবার 10% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ছাড় হয় কত, 10%।
10% ছাড় দ্বিতীয় ক্ষেত্রে, অতএব আমরা বলবো 80 টাকার 10% ছাড় কত টাকা? তাহলে আমরা বলবো দেখো 80 টাকার 10% ছাড় সমান সমান আমরা কত টাকা পাচ্ছি দেখো 8 টাকা। শূন্য শূন্য আমাদের কেটে গেল, 8 টাকা ছাড়। এবার তোমাদের কাছে প্রশ্ন করছে তাহলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে সমতুল্য ছাড় হবে, একবার ছাড় পেয়েছি 20 টাকা আর একবার ছাড় হলো 8 টাকা, তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 20 প্লাস 8 ইকুয়ালস টু 28 টাকা। তাহলে আমরা বলবো সমতুল্য ছাড় হয়, সমতুল্য ছাড় সমান সমান 20 প্লাস 8 টাকা সমান সমান আমরা বলবো 28 টাকা। তাহলে 28 টাকা হচ্ছে আমাদের সমতুল্য ছাড়। তোমরা দেখো ভালো করে, তোমরা এখানে পার্সেন্ট দিয়ে দাও, তাহলে 28% হচ্ছে তোমাদের সমতুল্য ছাড়। ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, ভালো করে বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাদের রবিবার আমি পরীক্ষা নেব, বেলা 11টা থেকে তোমাদের পরীক্ষা থাকবে, 9 প্রশ্নমালা 10 প্রশ্নমালা। আমি 11টা বাজতে 5 তোমাদের গ্রুপে আমি কোশ্চেন পাঠিয়ে দেব। তোমাদের পরীক্ষা 1 ঘন্টা থাকবে, তোমরা খুব ভালো করে 11টা থেকে 12টা পর্যন্ত অঙ্ক পরীক্ষাটা দেবে, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম, ভালো করে তোমরা মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।